শীতের রাইতে বউ দরকার বাপে আমার বোঝে না। শীতের রাইতে বউ দরকার বাপে আমার বোঝে না। ওদের কাছে বউ চাই আমি, তবু বিয়া দেয় না। বিয়া করতে চাই যে আমি, তবু বিয়া দেয় না। গ্রামেতে আর থাকবো না, চলে যাব শহরে। কেউ পাবে না খুঁই যায় আমায় আর তো। কই যাবি তুই? আরে জঙ্গলে একলা কি পাগল মতো গান গাইতেছ? আরে ভাই আমি আর এই গ্রামের মধ্যে থাকবো না। আমি ঢাকা শহরে পাড়ি জমাবো। কি বাড়িতে আর কি হলো? বাড়িতে আবার কি হবে? নতুন করে কি বা হওয়ার আছে? আরে আলম, আরে তুই তো সিঙ্গেল জীবনের কষ্টটা বুঝতে এক সময়, তখন তো বিয়ে হয়নি। আরে আমার বাবা মাকে এত করে বোঝানোর পরেও তারা বন্ধু আমার মনের কষ্টটা বোঝে না। তারা আমাকে বিয়ে করায় না। তাই আমার বাবার হাতে পায়ে ধরার পরও যখন কাজ হচ্ছে না, তখন সিদ্ধান্ত নিয়েছি আমি গ্রাম ছেড়ে শহরে চলে যাবো। কেন? কোনো বদ নেই তো? কি হয়েছে শুনে একটু। আরে কি হয়েছে খুইলা কো একটু। আচ্ছা দাঁড়া, তা ব্যাগ খুলস কে? আর তোর কি হয়েছে এটা খুইলা কো? ও আমি হচ্ছে ব্যাগের জিপার খুলে তারপর আচ্ছা যাই হোক। আরে বন্ধু নতুন করে আর কি খুলে বলা আছে? আমার বাবা আমাকে প্রত্যেকবার বিয়ে দেওয়ার নাম করে আর বিয়ে দেয় না। একটা বউ চাই, এই শীতে আমার বউ চাই। আর বউয়ের জন্য আন্দোলন করতে হবে আমাকে রাস্তাঘাটে। বোঝে না বন্ধু। না তুই কাকার নামে কইতেছিস, আমার বিষয় হইতেছে না। বিশ্বাস হয় না? না। কেন? তুই কইলি তো কাকা তোর বিয়া দেয়। তুই বিয়া দিব না কি কারণে? তোরে যে ভালো মানুষ সে। এই বন্ধু তুমি কাকে ভালো বললা? ওটা আমার বাবা না। প্রথমের দিকে বাবা মনে হলেও পরে আমার বাবা মনে হয় না। আমার বাবা আমার কষ্ট বোঝে না, আর যে বাবা আমার কষ্ট বোঝে না তার বাবা হওয়ার যোগ্যতা নাই। আরে বন্ধু শুনলে মনে করবি যে বেয়াদবি করতেছি, কিন্তু এটা মনের আবেগ অনুভূতি কষ্টের থেকে বলতেছি। আমার বাবার কাছে আয় বন্ধুরে, আমার বাবার কাছে আমি যখন একটা বিয়ে চাই, বাবা আমাকে আশ্বাস দেয় বিয়ে দিয়ে দেবে আগামী কালকের মধ্যে। এমনও মাঝে মাঝে আছে বন্ধু আমাকে কাঁধে তুলে বলেছিল মেয়ে দেখতে যাবে এক্ষুনি। এমনও বলার পরেও তারপরে আমার সাথে গাদ্দারি করেছে, বাটপারি করেছে, বেঈমানি করেছে। কিন্তু বাবা হিসাবে একের পর এক আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু তিনি আমাকে বিয়ে করার নাম করেও বিয়ে দেয়নি। আর বন্ধু এখানেই শেষ নয়, এটা একটা এমন মানুষ, এই মানুষের সাথে নিজের ছেলের পরিচয়ও বাড়িতে থাকতে আমার লজ্জা করে, ঘৃণা করে। আমার আমাকে মনে হয় এরা দত্তক নিয়েছে, আমি তাদের নিজের সন্তান না। আরে বন্ধু এটা কষ্টের থেকে বলছি। আমার বাবা বোঝে না। মাকে যদি বলি বাবাকে তুমি বোঝাও, আমার কথায় কাজ হয় না। মাকে উল্টা ঝাড়ু ধরে পিটাতে এসে বলে তোমার পোলা একটা বেকার, তার বিয়ে দিলে মিলবে শুধুই যন্ত্রণা। আমাকে বিয়ে দিলে কি যন্ত্রণা হবে? বন্ধু আমার বাবা এমন একটা মানুষ যার বিবেকবোধ বলতে আল্লাহ তাআলা হয়তো বা কিছু দেয় নাই। নিজের সন্তান হিসাবে বাবার নামে এত বদনাম করতে যদিও কষ্ট হচ্ছে, এই লোক এমন একটা লোক বারবার বাটপারি গাদ্দারি একের পর এক ছেলের সাথে করে যাচ্ছে। এটা এমন একটা মানুষ, ওনার পরিচয় দিতে আমার লজ্জা করে আমাকে একটু বিয়ে দেয় না। আমি শীতের মধ্যে একটা বউ চাই, এই কষ্টটা আমার বোঝে না। শীতের রাইতে এত বড় খাটে ঘুমাইতে কি যে কষ্ট, একটা কোল বালিশকে বউ মনে করে কতদিন কাটিয়েছি শুধু এই মানুষটার জন্য। এটা বাবা না, বাবা নামের কলঙ্ক। আর কাকা এসে পিছনে। কাকা তোর আব্বা জান তোর পিছনে। তাহলে চুপ কর, আমি একটু সুনাম করি। হ্যাঁ ঠিক আছে, আমি যে বুঝতে পারছি বুঝাস না, তুই শুনতে থাক। আয় বন্ধুরে, এইটা আমি আমার বাবাকে নিয়ে এতক্ষণ বলি নাই, এটা রাসেলের বাবাকে নিয়ে বলেছি। আমার বাবা এমন ভদ্র মানুষ, এমন সুশীল একজন মানুষ। আমার বাবা সমাজ সেবক। আমার বাবা এমন একটা ভালো মানুষ যার কারণে প্রতি মুহূর্তে ছেলে হিসেবে আমি নিজেকে প্রেগনেন্ট ফিল করি। আমি গর্ববোধ করি। না কাকা তো আসলে ভালো মানুষ। আই বন্ধুরে শুধু এখানেই শেষ নয়, আমার বাবা এমন একটা মানুষ যার দিকে তাকালেই মনে হয় এ যেন বাবা না, বাবারও বাবা। ও বাবা রে, আমার এই বাবার পেটে জন্ম
আমার মায়ের গর্ভে জন্ম নি আমার বাবাকে ছাড়া তো পারতাম না। না 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 এই বন্ধুরে, এইটা আমার এমন একটা বাবা যার কাছে আমি প্রতি মুহূর্তে বউ চেয়েছি, প্রতি মুহূর্তে আমাকে বউ দিতে চেয়েছে, আমাকে আশ্বাস দিয়েছে। বাবার নামে বদনাম করতে নেই বন্ধু। জীবনে যদি বেঁচে থাকতে চাও, বড় হতে চাও, ভালো কিছু করতে চাও, তাহলে বাবার নামে তুমি প্রশংসা করবা, বাবাকে ভালোবাসবা, বাবাকে শ্রদ্ধা করবা। বৃদ্ধাশ্রম থাকবে না আমরা যদি সচেতন হয়ে যাই। আর আমরা এমন বর্তমান সমাজ, ছেলে মানুষরা এমন হয়ে গেছি, বউয়ের জন্য পাগল হয়ে দিন শেষে বাবা মাকে ভুলে গেছি। যে বাবার পেটে জন্ম নিলাম সেই বাবাকে আমরা ভুলে গেছি। কথা কন ঠিক। এই বেটা, বাবার পেটে কেউ জন্ম নেয় না, ঠিক মানে মায়ের পেটে স্লিপ অফ টাং। ও ভয় পারি। এই বন্ধু, আরো কি ওয়াজ করবো? না না না। ঠিক আছে। আমার বাবা, আসসালামু আলাইকুম কাকা, আপনি কখন এলেন? আব্বাজান, ও আব্বাজান কখন আসলো? আমি তো দেখি নাই।